একজন ছোট্ট যুবক আমার নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবক আসলো, ফতোয়ায়ে রাজবিয়া দেখেন, তাফসীর রুহুল মাআনি দেখেন, তাফসীর দুররে মনসুর দেখেন, তাফসীর বিল মাসুর দেখেন, সমস্ত তাফসীরে পাবেন এই সহিহ সনদে এই বর্ণনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে একদিন সাহাবায়ে কিরাম ছিলেন, অনেক সাহাবায়ে কিরাম ছিলেন। একজন ছোট্ট যুবক আমার নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি কেন এসছো, তোমার কি চাওয়া? সেই যুবকটা বলল, হুজুর আমাকে আমার মা পাঠিয়েছেন। আমাকে কথা বলেন, আমাকে আমার মা পাঠিয়েছেন, আপনার থেকে একটা জামা দিতে বলেছেন। কি জামা মানে বুঝেন? খরেরি খোত্তা পাঞ্জাবি যুব্ব, আপনার একটা জামা দিতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জামা দেওয়ার জন্য বলেছেন। আমার মা আপনার থেকে একটা জামা দেওয়ার জন্য বলেছেন। আমার নবী কিছুক্ষণ চুপ থাকলেন, মুস্কে আসলেন, ছেলেটাকে বললেন, শোনো শোনো, এখন আসিও না, যখন আমার কাছে আরো বেশি জামা থাকবে তখন আসিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবীর নিকট গায়ে যেই জামাটা পরেছেন ওই জামাটাই ছিল কয়টা জামা? কথা কন না, কয়টা? একটা জামাই ছিল। যিনি তামাম বিশ্বের মালিক, তামাম জগতের মালিক, তামাম সৃষ্টির মালিক, ওনার কাছে জামা কয়টা? আর আমাদের কাছে কয়টা করে আছে? 10টা, 20টা, 30টা করে আছে। এক মাসে 30টা শাড়ি, 30টা জামা আমাদের কাছে আছে। অথচ সেই জামা, সেই পোশাক 10 বছর আগের, 5 বছর আগের এখনো দান করা হয় না, এখনো সদকা করা হয় না, এখনো মানুষকে দেওয়া হয় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার আলমিরার মধ্যে জায়গা নাই, আপনার আলমিরার মধ্যে জায়গা নাই। এত জামা, এত পোশাক, আমার আলমিরাতে জায়গা নাই, এত জামা, এত পোশাক। আমার নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জামা আমার মা দিতে বলেছেন। নবীজি বললেন, এখন তো আমার কাছে একটাই জামা, আর একবার আসিও, পরে যদি জামা বেশি থাকে তখন আসবে। ছেলেটা চলে গেল। তখন তার মাকে গিয়ে বলল, মা নবীজির কাছে জামা আছে কয়টা? কথা বলেন না, কয়টা? একটা জামা আছে, এখন আসতে বলেছেন, পরে যোগাযোগ করতে বলেছেন। তার মা বলল, না না না, এখন যাও, জামাটা যেটা নবীজির গায়ে আছে ওটা দিতে বলো। জামা যেটা গায়ে পরা আছে ওটা দিতে বলো। আবার ছেলেটা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে জামাটা আছে আমার মা বলেছে সেটা দেওয়ার জন্য। আল্লাহ নবী এবার তাকে বঞ্চিত করেন নাই, তাকে মারও করেন নাই, টেনশনও করেন নাই, চিন্তাও করেন নাই। সাথে সাথে নিজের জামা মোবারক খানা খুলে ওই ছেলেটার হাতে দিয়ে দিলে।